হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। পৌষ মাস যেহেতু চলছে, তো মায়ের মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম আমাদের এখানে আমডাঙ্গায় ভবতারিণীর মন্দিরে। তো ওখানে পৌষ মাসে 1 মাস ধরে মেলা হয়। তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো হচ্ছিল না নানা কারণে। তো আজকে চলে গেছিলাম শনিবার দিন। সেখানে গিয়ে দেখলাম তো অনেক বড় মেলা বসেছে এবং লোকের ভিড় প্রচুর। বুঝতে পারিনি যে এত ভিড় হবে। তো যাই হোক, যেহেতু শেষ শনিবার এটা, তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা দেখলাম দুপাশ দিয়ে অনেক ফুলের ডালা টালা, তারপরে জুতো রাখার জন্য দোকান বসেছে। মেলা তো হচ্ছেই, তো আমরা বাইরে থেকেই ফুলের ডালা কিনে নিয়েছিলাম। তারপরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম টোকেন কাটার জন্য, নামগোত্র লেখার জন্য। তো যাই হোক, এই যে টোকেন কেটে নামগোত্র সব কিছু জানিয়ে দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। অনেক ভিড় ছিল, তো ছেলে আর মেয়েদের লাইন আলাদা ছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ভিতরে গিয়ে পুজো দিয়ে নিলাম। এই যে ডালাটাও ঠাকুরের কাছে ছুঁয়ে টুয়ে ব্রাহ্মণরা দিয়ে দিল। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো যাই হোক, ওখানে গিয়ে খাওয়ার ইচ্ছা ছিল না এগুলো, তারপরেও একটু খেয়ে নিলাম। মেয়েরও খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এখান থেকে বাদাম আর জিলিপি কিনেছিলাম। আমার আবার এই মেলার জিলিপি দেখলে লোভ সামলাতে পারি না, খুব ভালো লাগে। তো মেলায় ঘুরে মেয়ের জন্য টুকটাক খেলনা কিনেছিলাম। তারপরে আখের রস খেলাম। এই যে মেয়ের গোপ হয়ে গেছে আখের রস খেতে গিয়ে। তো যাই হোক, এগুলো করে টোরে আমরা মেলা থেকে নানান রকম জিনিস কিনলাম। এই যে এগুলোও কিনেছি, খুবই টেস্টি খেতে। বাড়ি এসে খেয়েছি। এখানে একটা বাঁশির দোকান ছিল, খুবই ভালো লাগছিলো। তারপরে ফটো তুলে নিলাম। মাকে প্রণাম জানিয়ে, সবার ভালো করো মা, আমার মেয়েটাকে সব বিপদ আপদ থেকে দূরে রেখো। তারপরে যাই হোক, পুজো টুজো দিয়ে একটু টুকটাক কেনাকাটি করে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।